বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। ভাই আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুব ঝটপট সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো চিকেন লেগ পিসের রোস্ট। খেতে কিন্তু দারুণ। এটা রুটি, পরোটা, নান, রুটি, প্লেন ভাত, পোলাও, বিরিয়ানির সাথে কিন্তু খেতে দুর্দান্ত। আর এরকম লেগ পিস হলে কিন্তু বাসার বাচ্চারা দেখবেন যে ওরা এতটাই আনন্দে মেতে উঠবে, কারণ ওরা লেগ পিসটা খেতে অনেক পছন্দ করে। সুস্বাদু এই রেসিপিটি আমি ঝটপট তৈরি করে দেখাবো সবাইকে। আমি এখানে তেলটা দিয়ে এখানে লেগ পিসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তো আমি এখানে কোনো হলুদ, লবণ বা এখানে আদা রসুন বাটা কোনো কিছু মিক্স করা ছাড়াই ভেজে নিয়েছি। প্রায় 4-5 মিনিটের মতন একটু গোল্ডেন কালার ভেজে নিয়েছি। তো আমি এখানে এই তেলটার মধ্যে 1 কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি, আর 2টো তেজপাতা, 2 ফালি দারুচিনি, 3-4টি সবুজ এলাচ, 3-4টি লবঙ্গ নিয়ে এখন পেঁয়াজগুলোকে 4-5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি জাস্ট নরম করে ভেজে নিয়েছি, কোনো গোল্ডেন কালার করিনি। আমি এখানে আজকে লেগ পিসের রোস্ট তৈরি করব। তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর লেগ পিসের কথা শুনলে তো এরা তো এমনিতেও অনেক খুশি। এখানে আদা রসুন বাটা আমি 2 টেবিল চামচ দিয়েছি, আপনার চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। এখানে আমি একটা মাংসের মশলা দিয়েছি 1.5 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। আমি কাঁচা মরিচটাও দিব। তো এখানে দিয়ে দিচ্ছি হলো আমি পরিমতন পানি, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এতে করে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে প্রায় সুন্দরভাবে কষিয়ে নেব। ঢেকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। আসলে ওই ভিডিও ক্লিপটা আমার আবার কেটে গিয়েছে। তো আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আপনার ছেলে ফ্রেশ টমেটো দিতে পারেন। আর এখানে মিক্স যে মশলাটা, এটা রোস্টের মশলা আমার হাতের। আমি এখানে 10-12টি এখানে কাজু বাদাম এবং চীনা বাদাম দিয়েছি 1 মুঠো। এতে করে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। রোস্টের মধ্যে বাদাম বাটা বা বাদাম পেস্ট দিলে খেতে অনেক ভালো লাগে। নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নিচ্ছি। আমার লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে। তেলটা কিন্তু অলরেডি উপরে চলে এসেছে। আপনার চাইলে বাদাম বাটাটা পরে দিতে পারেন, আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে। দিয়ে এখন কষানো হয়ে গিয়েছে অলরেডি। কষানো হয়ে যাওয়ার পরে এখানে পরিমতন পানি দিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, এটা হতে বেশি একটা সময় লাগে না। নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করছি। আমি আরেকটা জিনিস স্কিপ করে ফেলেছি। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে এখানে দিয়ে দিয়েছিলাম নর্মাল পানির মধ্যে গলিয়ে, যেহেতু টক দই ছিল না। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে রোস্টের আসল টেস্টটা পাবেন না। নেড়ে চেড়ে মিক্স করে আবারও প্রায় 5-6 মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এই যে দেখুন, আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তো আমি আবারও প্রায় ঢেকে 5 মিনিট রান্না করছি। তো আমার কিন্তু অলরেডি কিন্তু লেগ পিসের রোস্টের কালারটা কিন্তু দারুণ এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে কিছু ফ্রোজেন করা কাঁচামরিচও দিয়েছিলাম, যেন ঝালটা একটু বের হয় কাঁচামরিচের। তো আবারও নেড়ে রান্না করছি 2 মিনিট। 2 মিনিট পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমার কিন্তু লেগ পিসের রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে, আর ফ্লেভারটা দারুণ এসেছে কিন্তু। তা আপনার চাইলে এই পর্যায়ে ঘি দিতে পারেন, কেওড়া, গোলাপ জল এগুলো দিতে পারেন। আমি আবারও প্রায় 4-5টি কাঁচামরিচ দিচ্ছি, যার সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। এই একটু নরম হয় যখন কাঁচামরিচটা, রোস্টের সাথে খেতে ভালো লাগে। এখন নেড়ে চেড়ে এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। চলে এসেছি সার্ভ করার জন্য। আমি এখানে অলরেডি একটা সার্ভিং প্লেট নিয়েছি। এখন আমি লেগ পিসের রোস্টটা সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে লোভনে এরকম লেগ পিসের রোস্ট রান্না করবেন, পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন। খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং ঝটপট ঘরোয়া মশলায় লেগ পিসের রোস্ট। সুস্বাদু এই রেসিপিটি এতটাই মজা হয়েছিল কি আর বলবো। এটা রুটি, পরোটা, নান, রুটি সব কিছু প্লেন ভাত, পোলাওর সাথে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।